মাইক্রোসফট এক্সেলের নতুন আরেকটি ক্লাসে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে শেখাবো হচ্ছে ডিলার কমিশন। আজকে অঙ্ক শেখাবো হচ্ছে ডিলার কমিশন। ডিলার হচ্ছে আমরা প্রতিনিধি জানি, আর কমিশন অর্থ হচ্ছে কি? হ্যাঁ, হার। আচ্ছা, যাই হোক, মানে আমরা মুনাফা, তার মুনাফা। আচ্ছা, আমরা এখানে ৫,০০০ টাকা শর্ত যে, আচ্ছা একটু ইয়া করি। ৫,০০০ টাকার নিচে বিক্রি করলে ৭% কমিশন পাবে, ১০,০০০ টাকার নিচে বিক্রি করলে ১২% কমিশন পাবে, এবং ১০,০০০ টাকার উপরে যদি কেউই কোনো ডিলার বা প্রতিনিধি বিক্রি করে তাহলে ১৮% হারে কমিশন দেওয়া হবে। তো যারা ডিলার তাদেরকে আমরা এই শর্ত ৩টা দিয়ে দিয়েছি। শর্তের ভিত্তিতে সে কমিশন পাবে, তাদের কোনো বেতন ভাতা নাই, মাস শেষে এত টাকা বেতন এমন কোনো শর্ত নাই। এটা হচ্ছে প্রোডাকশনের মতো, যেই পরিমাণে সেল করবে সেই পরিমাণে তাদের ভালো কমিশন আসবে। তাহলে আমরা যেই ৩টা শর্ত দিয়েছি, এতে করে প্রত্যেকেরই টার্গেট থাকে যে আমি আজকে সারাদিনের জন্য মাসে আমি যেন আজকে সারাদিনে ১,০০,০০০ টাকার উপরে বিক্রি করি, কারণ ১ লাখের উপরে ১৮%-এর উপরে আর কোনো কমিশন নাই। তো সবার টার্গেট একটাই, আজকে সকালে বেরোইছি, সন্ধ্যার ভিতরে যেন আমি ১,০০,০০০ টাকা, ও এটা কি ১ লাখ তো না, ১০,০০০, ১ লাখ দেওয়া দরকার ছিল। আর যাই হোক, কোম্পানি যেটা দিয়েছে আমরা সেই অনুযায়ী বের করব। তাহলে ১০,০০০ টাকার উপরে সবার টার্গেট থাকবে যে আমি আজকে জন্য ১০,০০০ টাকার প্রোডাক্ট সেল করতে পারি, তাহলে সে কমিশন পাবে কত? ১৮%। তাহলে এর ভিত্তিতে আমরা অঙ্কটা বের করব। তাহলে আমরা অঙ্কটা যেহেতু টিউটোরিয়াল বানাচ্ছি, আমাদের অঙ্কটা একটু অলরেডি তোলা আছে। আমরা একটু এক্সেলে যাই, আমরা উঠিয়ে রেখেছি আগেই, যাতে মানে টিউটোরিয়ালটার একটু কম সময়ের মধ্যে আমরা বুঝিয়ে দিতে পারি। তো একটু উপরে যাই, আরেকটু উপরে যাই, হ্যাঁ আরো উপরে, একদম উপরে চলে যাই, হ্যাঁ, এবং হ্যাঁ যাই। এই হচ্ছে আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে জাকির কম্পিউটার সেন্টার। আপনার যে প্রতিষ্ঠান সেটা ওখানে লিখবেন। তারপর হচ্ছে এখানে ডিলার কমিশন, অঙ্কের নামটা লিখলাম, কি অঙ্ক করতেছি সেই অঙ্কের নাম লিখতে হবে। তারপর হচ্ছে এটা আমাদের নারায়ণগঞ্জ ইউনিটের হিসাব, অন্যান্য ডিস্ট্রিক্টের মনে হয় আরও হিসাব আছে, এই জন্য আমরা নারায়ণগঞ্জ ইউনিট লিখলাম। হয়তো বরিশাল ইউনিট থাকতে পারে, হয়তো মুন্সিগঞ্জ ইউনিট থাকতে পারে, ওটা আমরা ওইভাবে করে লিখব। এরপরে কত তারিখের আমরা কমিশনটা বের করতেছি সেই তারিখটাও আমাদের লিখবো, যে ডান দিকে ডেট দেওয়া আছে। তো যেহেতু এটা ১৩ তারিখে লেখা ছিল, আমরা ডেটটা একটু চেঞ্জ করি। হ্যাঁ, তাহলে ডাবল ক্লিক করি। হ্যাঁ, ১৩ জায়গায় কত হবে? ১৪। হ্যাঁ, ১৩ জায়গায় ১৪ লেখো। এই যে, হ্যাঁ, যাই হোক, আমাদের স্টুডেন্টরা লিখতেছে, তো একটু আপনারা যারা দেখছেন মনে কিছু করা যাবে না। হ্যাঁ, এবারে এই যে ১০-এর জায়গায়, হ্যাঁ ওকে। তাহলে আমরা আজকের ডেটটা মানে দিয়ে দিলাম, আজকের হিসাবটা আমরা করব। তো এই যে আমাদের এদিকে কার্ড নাম্বার দেওয়া আছে, প্রত্যেকের আমরা একটা কার্ড নাম্বার দিয়ে দিয়েছি এজেন্টদেরকে, তাদের কার্ড নাম্বার লিখেছি এবং তাদের নামটাও আমরা এন্ট্রি করে রেখেছি, এবং কে কোন এরিয়ায়, নারায়ণগঞ্জ জেলার মধ্যে কে কোন গ্রামে, কে কোন অবস্থানে আছে তার ঠিকানাটা আমরা দিয়েছি। তো যেমন নাসির হচ্ছে পাগলা, বশির চাষারা, এগুলো হচ্ছে কি মামুন, মুসলিমনগর, এইভাবে আশেপাশে আমরা কয়েকটা জায়গার নাম লিখেছি, এবং আমরা এখানে কমিশনও লিখেছি। এটা দিয়ে দেখাইতে হবে, আঙ্গুল দিয়ে দেখালে তো টিউটোরিয়ালে বুঝতে পারবে না, এই জন্য এটা লড়াইতে হবে। ওই যে এটা হচ্ছে আমার আঙ্গুল, হ্যাঁ। তাহলে এই যে এটা হচ্ছে তোমার সেল, কে কত টাকা সেল করছে, আমরা সেটা কি করছি এখানে এন্ট্রি করেছি। এই যে ৩ লাখ টাকা সেল করছে, এ হচ্ছে ২৫,০০০, ২০,০০০, ৫৪,০০০, ৭২,০০০, ৭,০০০, এই যে কিন্তু কম সেল করেছে ৭,০০০। যাই হোক, যে পরিমাণে সেল করবে সেটা আমরা এখানে এন্ট্রি করব, লিখব। তো এই হচ্ছে আমাদের মূলত এগুলো হচ্ছে এন্ট্রি করে রাখা। তারপর আমরা দেখতে পাচ্ছি একটা টেবিল দেওয়া আছে, টেবিল বানিয়ে আমরা পুরো একটা পেজের মধ্যে এটাকে সাজাবো। আমরা কোন একটা ক্লাসে কিন্তু এটা দেখিয়েছি কিভাবে এটা সাজাতে হয়, বর্ডার টর্ডার দিয়ে একটা পেজে কিভাবে আনতে হয়। তা আমরা একটু প্রিন্ট প্রিভিউ দেখতে চাই, প্রিন্ট প্রিভিউ দেখি, কন্ট্রোল F2। এই যে প্রিন্ট প্রিভিউতে হচ্ছে এভাবে দেখা যাচ্ছে, আমরা পুরোটা কিন্তু সাজিয়েছি। একদম নিচে কিন্তু 3টা স্বাক্ষর আছে, এমডি, চেয়ারম্যান এবং অ্যাকাউন্টস। এটা একটু ধরো দেখো, এই যে হচ্ছে এমডি, এই হচ্ছে চেয়ারম্যান, এটা হচ্ছে অ্যাকাউন্টস। উপরে আমরা আবার একটা দাগও দিয়েছি, হ্যাঁ এই দাগ দিয়েছি, উপরে একটা দাগ দিয়েছি, কারণ দাগের উপরে স্বাক্ষরটা করবে।
আমরা যখন এই অঙ্কটা প্রিন্ট আউট দিয়ে দিব তখন কিন্তু ম্যানুয়ালি স্বাক্ষরটা দিবে, স্বাক্ষরটা আমরা কম্পিউটারে বসাই দিব না। কারণ কি, যে স্বাক্ষর দিবে সে আবার এটা একবার করে চেক করে দেখবে যে ঠিক আছে কিনা। তো যার যার মতো সে চেক করে সাইন দিয়ে দিবে। তো এই যে যে সাজানো যে ব্যাপারটা, এটা কিন্তু আমরা কয়েকটা ক্লাস আমরা শিখেছি যে কিভাবে এটাকে সাজাতে হয় এবং একটা পেজে নিয়ে আসতে হয়। আচ্ছা, এবার আমরা ক্লোজ করে বের হয়ে আসি। এখন আমরা এই যে কমিশন যেটা, সেটা আমরা এখন এখানে বের করা আছে, এটা আমরা ডিলিট করে দিব। এখান থেকে ডিলিট করে দাও, এটা সূত্র দিয়ে বের করা আছে। হ্যাঁ, যাও যাও নিচ পর্যন্ত যাও, এই যে পর্যন্ত, এটা তো টোটাল। হ্যাঁ এই পর্যন্ত, হ্যাঁ এখান থেকে এখান থেকে এখান থেকে যাই হোক, যারা এই ভিডিওটা আমাদের স্টুডেন্ট ছাড়াও অনেকেই দেখবেন, আপনারা একটু বুঝে নিয়েন ব্যাপারটা কি হচ্ছে। স্টুডেন্ট তো না, দাও আমার কাছে দাও, হচ্ছে না। এই যে দেখো, এক চান্সে করতে হবে। এই উপরে যদি বেশি চলে যায় আমি আবার নিচে নামাই দিব, আমি ছাড়বো কেন? উপরে চলে গেছে কোনো অসুবিধা নেই, আমি আবার নিচে জায়গা মতো সেট করে দিব, ডিলিট। ওকে, এবার আমরা এখানে সূত্রটা বসাবো। এই সূত্রটাই হচ্ছে ইম্পর্টেন্ট, মানে যেটা আমাদের মেইন এক্সেলের মধ্যে। লেখালেখি করাটা কিন্তু ইম্পর্টেন্ট না, লেখালেখি যে কোনো একজনকে দিলেই ও লিখতে পারবে, সাজাতে পারবে। কিন্তু কমিশনের যে সূত্রটা, যে আমরা একজনের কমিশন বের করব, অটোমেটিক অন্যান্য সবার কমিশন অটোমেটিকই চলে আসবে। তাহলে সূত্রটা লিখবো হচ্ছে সমান সমান ইফ, যদি হ্যাঁ বাংলা ঠিক করে লই, এই যে এখানে ক্লিক দিয়ে ঠিক করলাম, ইফ, তারপর হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট, তারপর হচ্ছে আমরা এই কমিশনটা বের করব কোন জায়গা থেকে, কোন কলাম, সেল থেকে কিন্তু কমিশন বের করব। আমরা কিন্তু ঠিকানা দেখে কমিশন বের করতে পারবো না, আমরা কিন্তু নাম দেখে কারো কমিশন বের করা যাবে না, এখানে কার্ড নাম্বার দেখেও কমিশন বের করা যাবে না। কমিশন বের করতে হবে কোথা থেকে? সেল থেকে। তাহলে সেলটা কোন ঘরে আছে? ডি, এদিকে ডি আর এদিকে হচ্ছে কত? 5। তাহলে D5 লেখো, বা ক্লিক দিলেও ডাইরেক্ট হয়ে যাচ্ছে D5, বা লিখে দিলেও হবে। এরপর আমরা শর্তে কি বলেছি? লেস দেন 5000 টাকার কম হলে, তাহলে 5000, লেস দেন 5000, লেস দেন, এটা তো গ্রেটার দেন হয়ে গেল, লেস দেন 5000 লেখো 5000। এই 5000 কিসের 5000? ওই শর্তের 5000, ওই যে যেটা আমরা এই যে এখানে লিখেছি যে 5000 এর নিচে হলে, এই 5000 হচ্ছে এই 5000, এই 5000 কমা। আচ্ছা, 5000 এর নিচে হলে কি হবে? D5 লেখো, D5 ক্লিক। আচ্ছা, D5 ইনটু পূরণ কোনটা? এই যে এটা কিন্তু স্টারটা কিন্তু কি গুণ, এখানে কিন্তু x দেওয়া যাবে না, x ওটা গুণ হিসাবে ধরবে না, কম্পিউটার ধরবে কোনটাকে? স্টারটাকে। এরপর আমরা কি দিব? কত পার্সেন্ট? 7%। এই 7% আমরা কোথায় পাইলাম? এই যে শর্তের যে 7%, এই যে এখানে, হ্যাঁ এই 7% হচ্ছে এইটা। তারপর কমা, শেষ, একটা শর্ত কিন্তু শেষ, সেকেন্ড শর্ত আবার শুরু হয়ে যাবে সেম এটার মতোই। হ্যাঁ করো। এবার হচ্ছে 10000 এর নিচে হলে, আবার ইফ ফার্স্ট ব্র্যাকেট, লেখো লিখলে হবে, মানে ইয়ে হবে, হাতের স্পিড বাড়বে। হ্যাঁ D5, হ্যাঁ হ্যাঁ, হুম হুম হুম, দেখে নেই আরেকবার। এই যে 12%, 10000 এর নিচে হলে 12%, D5 ইন্টু পার্সেন্ট। এটা হচ্ছে 2 নম্বর শর্ত গেল, কমা। এবার 3 নম্বরটা, ফার্স্ট ব্র্যাকেট শুরুটা, বলো, হ্যাঁ এটা গ্রেটার দেন, উল্টাটা,
হুম হুম কি আর 12%? হুম শেষ। তাহলে শর্ত তিনটা, আমরা লিখলামও তিনটা এখানে। তাহলে ব্র্যাকেট কয়টা ক্লোজ হবে? 1 2 3 দাও ক্লোজ। 2 3 লাস্টেরটা কালো হবে, তাহলে বোঝা যাবে সবগুলো শেষ হয়েছে। এবার ইন্টার। এই যে এখন এই যে নাসির পাগলা সে 3 লক্ষ টাকা সেল করে 54,000 টাকা কমিশন পেয়েছে। এখন যদি কোনো কারণে আমরা এখানে চেঞ্জ করি, সাপোজ সে বিক্রি করেছে হলো কত পার্সেন্ট, কত টাকা সে বিক্রি করছে 4,000 টাকা, লেখো 4,000, এটা আমরা ভুল করছিলাম, হ্যাঁ ডাইরেক্ট 4,000 ইন্টার। তাহলে স্যার তার কমিশন কি আগের মতো রয়েছে? অটোমেটিক কি হয়ে গেছে 280 টাকা আইসা পড়ছে। তাহলে এভাবে করে আমরা যদি কেউ এখানে 3,000 না ধরো 7,000, তাহলে কত পার্সেন্ট কমিশন পাবে? ইন্টার। আচ্ছা এই বাকিটা ড্রাগ করার আগে আমাদের একটা আগে পরীক্ষা নিরীক্ষা করতে হবে। পরীক্ষা নিরীক্ষা কেমন করে? ধরো তোমরা পরীক্ষা দেওয়ার সময় যে যে দুটো অঙ্ক মিলাই ফেলো প্রুফ, তখন আমরা পাশে আবার কি করি, রাফ করি যে মিলাই ঠিক আছে কিনা দেখি। তাহলে আমরা এই অঙ্কটা একটু মিলাতে চাই, এর জন্য কি দরকার? ক্যালকুলেটর দরকার। কি কম্পিউটারের মধ্যে কি একটা ক্যালকুলেটর আছে? কোথায়? এই যে এখানে ক্লিক দিলেই ক্যালকুলেটর চলে আসবে। আমরা তো এখানে পিন করে রেখেছি এই জন্য আসছে, কিন্তু এখানে যদি না থাকতো, এখানে ধরো কেটে দিলাম, আনপিন করে দিলাম, নাই এখানে, তখন আমরা এখানে গিয়ে কি লিখবো, লেখো CALC লিখলে চলে আসবে, CALC। এই যে এটা বারবার আমাদের দরকার হয়, এই জন্য আমরা এটাকে পিন করে রাখছি, পিন টু ট্যাক্স বার। এটা কয়দিন মানে কতক্ষণ পর পরই লাগে। তো এখন আমরা দেখতে চাই যে 7,000 টাকায় 840 টাকা আসলে কি কমিশনটা ঠিক আছে কিনা। তাহলে 7,000 টাকা ইনটু কত পার্সেন্ট? 7,000 টাকা হলে কত পার্সেন্ট হওয়ার কথা? 12% হওয়ার কথা, 2 নম্বর শর্ত হওয়ার কথা। তাহলে 12% দিয়ে দেখি, দেখি 840 টাকা আসে কিনা। আসছে, তার মানে আমাদের সূত্র ঠিক আছে দেখেই তো আসছে। আচ্ছা এটা দেখলাম 2 নম্বরটা। 1 নম্বরটা পরীক্ষা করি, ধরো 1 নম্বরটা পরীক্ষা করি 5,000 এর নিচে, ধরো 2,000 টাকা সেল করছে, ইন্টার। 140 টাকা আমরা পরীক্ষা করি, 2,000 ইন্টু 7%, ইন্টার। কমিশন ঠিক আছে, তার মানে সূত্র ঠিক আছে দেখে ঠিকঠাক মতো বেরিয়েছে। আচ্ছা এবার আমরা দেখবো 10,000 এর উপরে যেটা, ধরো 12,000 টাকা। কাটো কেন, লিখলেই হয়, কাটো, লেখো 2,160। এটা একটু পরীক্ষা করি, 12,000 ইন্টু 18%, ইন্টার। 2,116 মিলছে। তার মানে প্রথমটা যেহেতু মিলে গেছে, এখন তুমি নিশ্চিন্তে বাকিগুলো ড্রাগ করতে পারো, বাকিগুলো আর চেক করারও দরকার নেই, কারণ তুমি একটাই পরীক্ষা করে নিছো ঠিকঠাক মতো। বাকিগুলো ঠিকঠাক মতো সবার কমিশন আসছে, কিন্তু একজনের কমিশন আসছে ফলস, কারণ সে 10,000 টাকা বিক্রি করেও সে কোনো কমিশন পায় নাই। কিন্তু আমরা সূত্রের মধ্যে তাহলে কি করব, ডাবল ক্লিক করে এইখানে একটা সমান সমান চিহ্ন দিয়ে দিব, যে 10,000 সহ 10,000 এর উপরে বিক্রি করলে 18%। সমান দেওয়ার অর্থ কি, 10,000 সহ 10,000 এর উপরে বিক্রি করলে 18%, তার মানে 10,000 টাকা যে বিক্রি করবে সেও 18% কমিশন পাবে। এন্টার দাও। এবার আবার ড্রাগ করতে হবে, এবার দেখো ফলস নাই, ওই যে, তার মানে 18% কমিশন পেয়ে গেছে। এবার এই যে আমরা যে টোটালটা বের করছি, এটা তো পারোই, এটা ডিলিট করে দাও। এখন এই যে টোটালটা সবগুলোটা বের করতে গেলে অটো সাম, এই যে অটো সামে ক্লিক দিব, এন্টার। দেখো সবগুলো টার্গেট করছে কিনা, হ্যাঁ করছিল, তারপরে এন্টার। এই যে টোটালটা বের হয়ে গেল, বোল্ড করে দিলাম, এটা ফিল কালার করে দিলাম। এই যে টোটাল এত টাকা কমিশন আসছে, আর একদিনে বিক্রি হয়েছে এত টাকা। এটাও যোগফল বের করার জন্য সেম অটো সামে ক্লিক দিয়ে দিব। ক্লিক দিয়ে এই যে টোটালটাকে আমরা কি করেছি, একটা ফিল কালার দিয়েছি। কি দিয়েছি, মানে চোখে পড়ার জন্য যে টোটাল কত টাকা বিক্রি এবং কত টাকা কমিশন। এবারে যে এমডি চেয়ারম্যান অ্যাকাউন্টস শেষ, এক পাতা শেষ। এখন দেখো
হ্যাঁ, এই যেটার মধ্যে আবার হলুদ দিছি। হ্যাঁ, ওকে, এভাবে করে দেখো এখন কিন্তু তোমাদের কাজটা আরো সহজ হয়ে গেছে। এটা হচ্ছে তুমি 14 তারিখের হিসাব করেছো, এখন 15 তারিখের হিসাবটা কিভাবে করবা করো তো, একটু দেখাও তো আমাকে লাইভ ক্লাসে দেখাও 15 তারিখের হিসাবটা কেমন করবা। এটা যেমন এটা সেভ আছে, পরে এটা আমি তারিখের জায়গায় খালি ডেটটা চেঞ্জ করব। তো এটা রাখতে হবে না, 14 তারিখেরটা তো রাখতে হবে, 15 তারিখ তুমি আবার করবা। কন্ট্রোলে এই যে দিলায় নে, তুমি কি দেখে নিছো যে আরো কিছু আছে কিনা এই জায়গায়? আর বাস তাহলে ওগুলো তুমি শুদ্ধ কপি করে দিবানি, না তাহলে বুঝছি পারবা না, দাও ভুল করতেছো। আচ্ছা, এবার আমরা যেটা করব সেটা হচ্ছে পুরো অঙ্কটাকে আমরা সিলেক্ট করব একদম ই সহ, কি বলে ওই যে চেয়ারম্যান সিগনেচার সহ, এই যে চেয়ারম্যান সিগনেচার সহ, কারণ পরেরটাও তো চেয়ারম্যান সিগনেচার লাগবে। এই কপি করলাম, এরপর ধরো আমি শীট 2 তে আসলাম, এখানে আমি 15 তারিখেরটা করব। এখন আমি এই যে ডাবল ক্লিক করে করে অটো ফিট করে নিলাম, অটো ফিট করে নিলাম যাতে কোনো লেখা চাপা পড়ে না যায়। একটু বড় বড় করে দিই, জায়গা তো আছেই। এটা তাহলে কত তারিখের হিসাব? 15 তারিখ, 14 জায়গায় 15 ইন্টার। এখন তুমি এখানে কি চেঞ্জ করবা? কমা সেল শুধু সেলটা চেঞ্জ করবা, আর কিছু চেঞ্জ করার দরকার নেই। শুধু সেলটা এই যে এতটুকু খালি ডিলিট করে দিয়া খালি সেল লিখবা। তোমার পুরো অঙ্ক কিন্তু করা, সূত্রও বসানো, সব সেট করা, তুমি খালি সেল লিখবা, অটোমেটিক আসবে। দেখো সেল লেখো, ধরো আজকে নাসির বিক্রি করছে 25,000, ওই যে অটোমেটিক আসে পড়ছে 4,000, দেখছো 280 কমিশন, আর এদিক দিয়ে টোটাল মোটাল সব আইসা পড়তেছে, সব সেটিং কমপ্লিট করা তোমার। আগেরটা তো 14 তারিখেরটা আছে, কপি করে নিছি। তাহলে 14 তারিখ, 15 তারিখ, 16 তারিখ, 17 তারিখ, এভাবে মাস বইরা তোমার এই কাজ চলতে থাকবে অফিসের মধ্যে। তোমার কাজ হচ্ছে তুমি খালি কমিশন বের করে দিবা, একবার বের করতে পারলেই হবে। তাহলে এটাই মাস ভরে চলতে থাকবে। ক্লিয়ার হয়েছে এখন ব্যাপারটা? ওকে, ধন্যবাদ। আজকে ক্লাস এ পর্যন্তই, আবারও নতুন কোনো ক্লাস নিয়ে হাজির হয়ে যাব আমি শেখ জাকির আহমদ। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।